নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী রাস পূর্ণিমার দিন অর্থাৎ 27শে নভেম্বর আপনাদের আমি দুটো টোটকা বা ক্রিয়া বা দুটো উপায়ের কথা বল, যার ফলে আপনাদের জীবন থেকে নানান ধরনের বিপদ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। ফাঁড়া বলুন বা বলুন, এই সমস্ত দিক থেকে মুক্তি লাভ করবেন। সাথে যদি আপনারা সদর দরজায় বা মুখ্য দরজায় এই কাজটি করতে পারেন, আপনাদের জীবনে লক্ষ্মীরও আগমন ঘটবে। বন্ধুরা, আগে জানুন রাস পূর্ণিমা কবে এবং কখন পড়ছে। বন্ধুরা, আগামী 26শে নভেম্বর দুপুর 3টে থেকে অর্থাৎ 2023-এর 26শে নভেম্বর রবিবার দুপুর 3:15 থেকে কিন্তু রাস পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে, আর শেষ হচ্ছে 27শে নভেম্বর দুপুর 2:17 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু অনেকেই ব্রত বা উপবাস পালন করে থাকেন, সেই কারণেই এই সূর্য উদিত তিথিটি পূর্ণিমা দিন হিসেবে পালিত হবে, অর্থাৎ 27শে নভেম্বর সোমবার দিনটি রাস পূর্ণিমা হিসেবে পালিত হবে। বন্ধুরা, আপনারা যে সদর দরজায় যে জিনিসটি ঢালবেন বা আপনারা জীবনে কিভাবে ফাঁড়া কাটাবেন বা দুর্ঘটনা থেকে এড়িয়ে যাবেন বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন, তার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের জানাই যে আপনারা বিপদ থেকে বা যে কোনো দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করবেন কি করে, কিভাবে আপনারা যদি কেউ ব্যবসা বা যে কোনো বলুন বা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এই কাজটি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুবই একটি মূল্যবান জিনিস আপনারা অর্জন করবেন এই রাস পূর্ণিমার দিন। বন্ধুরা, যেহেতু রবিবার থেকেই রাস পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে রবিবার দিন পূর্ণিমা পড়ার পর যদি পারেন তো অবশ্যই আপনারা সন্ধ্যের দিকে অর্থাৎ চন্দ্রদেব যখন দেখা যায় সন্ধেবেলায় সূর্যাস্তের পর আপনারা তুলসী রানীকে পুজো করুন, ধূপ দিন, ফুল দিন, সাথে মালা পরান। তার সাথে কি করবেন, এক খণ্ড একটি লাল বস্ত্র দেখবেন, যেটাকে চূর্ণি বলা হয়, চুনরি যে বিক্রি হয়ে থাকে দেখবেন, লাল চুনরি বা ওড়না, ওই লাল চুনরি বা ওড়না ছোট সাইজেরও হয়, বড় সাইজেরও হয়, যে কোনো একটি খণ্ড তার আগে কিনে জোগাড় করে রাখবেন। সেই চুনরি আপনারা যদি ওই দিন মাতা তুলসী মহারানীর গায়ে যদি উড়িয়ে দেন, অর্থাৎ যদি আপনারা ওই ওড়নাটি তুলসী দেবীকে পুরো জড়িয়ে রাখেন, অর্থাৎ একটি তুলসী গাছ যেখানে আপনারা পুজো করছেন ওই তুলসীর গায়ে যদি গোটা জড়িয়ে রাখেন, তারপর আপনারা ধূপ দেখান, পুজো, সন্ধে প্রদীপ দিন, এ সমস্ত নানান কিছু করে আপনাদের মতো করে তুলসী দেবীর পুজো করুন। এছাড়াও মিষ্টি মিষ্টান্ন কিছু ফল বা নৈবেদ্য দিয়ে পুজো করতে পারেন পূর্ণিমা পড়ে যাওয়ার পর। তো যদি পারেন রবিবার দিন, যদি নাও করতে পারেন সোমবার সকালের দিকে এই কাজটি করার চেষ্টা করবেন। তবে আপনারা রবিবার পূর্ণিমার চাঁদ যেহেতু রাত্রেই বেশি জ্বলজ্বল করে, সেই কারণে রবিবার সন্ধে খুবই ভালো। যদি না পারেন তাহলে সোমবার সকালে কাজটি করে নেবেন। তো বন্ধুরা, এইবার যে আপনারা ওইভাবে পুজো করে রেখে দিলেন, এরপর সারা রাত দেখবেন চাঁদের আলোয় ওই যে রাসের আলো, রাস পূর্ণিমা মানে সকলেই জানেন রাধা কৃষ্ণের রাস বা নিত্যলীলা। রাধা কৃষ্ণ তার অষ্টসখীকে নিয়ে যে নিত্যলীলা প্রবেশ করে থাকেন, যার ফলে গোটা বিশ্ব আলোকিত হয়ে থাকে। ওই দিন ওই চাঁদের আলো যদি ওই আপনার তুলসী গায়ে যে লাল খণ্ডতে সারা রাত্রি যদি ওই চাঁদের আলো, পবিত্র আলো লাগে, ওই কাপড়ের টুকরো, সাধারণ কাপড়ের টুকরো কিন্তু আর থাকে না। ওই কাপড়ের টুকরো কিন্তু মহা ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আপনারা পরের দিন অর্থাৎ পরের দিন সোমবারও যেহেতু পূর্ণিমা থাকছে, ওই দিনও রেখে দেবেন তুলসী দেবীর গায়ে। মঙ্গলবার দিন আপনারা ওই কাপড়ের টুকরোটি যা করেন, ব্যবসা চলছে না, বসে গেছে, তারা ওই কাপড়ের টুকরোটি নিয়ে গিয়ে ব্যবসা ক্ষেত্রে আপনারা রেখে দিন, বা যেখানে ক্যাশ
বাক্সর চাবির ওখানে বেঁধে রেখে দিন। তারপর দেখবেন আপনাদের কিভাবে চমৎকারিত্ব হচ্ছে। এরপর যারা ধরুন ব্যবসা বাণিজ্য করেন না, সেই সমস্ত মানুষরা যারা এমনি সাধারণ কর্মক্ষেত্রে বা সরকারি যেখানেই যে যার কর্মক্ষেত্রে যেমনভাবেই কাজ করে থাকেন, ওই জিনিসটি বা ওই লাল বস্ত্রটি নিয়ে আপনারা পবিত্র একটি স্থানে আপনাদের এমন জায়গায় রাখবেন যেটি রোজ আপনারা দর্শন করে বেরোতে পারেন, দর্শন করে ঢুকতে পারেন। যদি পারেন মেন দ্বারে এটি বেঁধে দিতে পারেন, যেটি আপনারা দেখে বেরোচ্ছেন বা প্রণাম করে বেরোচ্ছেন এই রকমভাবে। আর হ্যাঁ, যদি তুলসী গাছ নিচেই থাকে অর্থাৎ দেখেই আপনারা বেরোতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওই কাপড়টি ওখানেই রেখে দেবেন। যদি তুলসী গাছ অন্য কোথাও থাকে, ছাদে থাকে বা ব্যালকনিতে থাকে, বেরোনোর সময় একটু আড়ালে থাকে, দেখতে পান না, সেক্ষেত্রে আপনারা ওই কাপড়টি নিয়ে এসে আপনাদের মেন দরজার একদম উপরে বেঁধে ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের প্রথম উপায়। এরপর দ্বিতীয় উপায়, যেটি আপনারা ওই দিন অর্থাৎ পূর্ণিমার দিন সোমবার ভোরে আপনাদের মেন দরজার সামনে 1 ঘটি জল আপনাদের ঢালতে হবে। তো কিভাবে ঢালবেন, কি নাম নিয়ে ঢালবেন, আসুন সেই সম্পর্কে জেনে নিন। যার ফলে স্বয়ং রাধা কৃষ্ণ আপনাদের গৃহে প্রবেশ করবেন, যার ফলে আপনাদের জীবনে, যার বাড়িতে রাধা কৃষ্ণ থাকেন, আমরা সকলেই জানি রাধা কৃষ্ণ মানেই লক্ষ্মীনারায়ণ। তো যার বা গৃহে থাকেন, ওনার গৃহে তো একদম কোনো কিছু দিক দিয়ে ওনাদের কেউ আটকাতে পারে না। শত শত্রু আসুক, শত বাধা আসুক, শত নিরুপায় হোক, ঠিক কিন্তু উপায় বেরিয়েই যায়, ঠিক কিন্তু বাধা দূর হয়েই থাকে। বন্ধুরা, এই কাজটি করার জন্য কি করতে হবে, আপনাদের রবিবার দিন সন্ধেবেলায় এই কাজটি করতে হবে। তো কি করবেন, যখন সন্ধে দিচ্ছেন, যারা ছাদে যেখানে চাঁদের আলো পাবেন সেই স্থানটি বেছে নেবেন। ছাদে কিংবা যাদের ব্যালকনি আছে ব্যালকনি, কিংবা যাদের একদম উঠোন আছে, মাটির বাড়ি অনেকের উঠোন থাকে, সেই উঠোনে যেখানে চাঁদের আলো ডাইরেক্ট আপনার ওই জলটিতে প্রবেশ করবে। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি যেমনভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন চাঁদের আলোতে পায়েস রাখলে সেই পায়েস অমৃতের সমান হয়ে যায়, ঠিক তেমনি এই রাস পূর্ণিমার আলোতে 1 ঘটি জল কিন্তু আপনাদের সমস্ত বাস্তু দোষ সম্পর্কিত যে সমস্ত দোষ থেকে থাকে, বাস্তু সম্পর্কিত নানান দোষ ত্রুটি সব কিছু কেটে যায় ওই 1 ঘটির জলেই। এই জলটি কিন্তু অমৃতের থেকেও কম নয়। আপনাদের বাস্তু দোষ দূর করার একটি মাত্র উপায় এটাই, এই রাস পূর্ণিমার চাঁদের আলো বা চাঁদের কিরণ। তো বন্ধুরা, আপনারা কি করবেন, একটি ঘটি নিয়ে নেবেন। সে ঘটি আপনাদের স্টিলের হতে পারে বা আপনাদের কাঁসা পেতল হতে পারে বা তামারও হতে পারে। তবে বন্ধুরা, আপনারা স্টিলটা একটু দূরে রাখবেন। যদি কাঁসা পেতল হয় তাহলে তো খুবই ভালো। 1 ঘটি আপনারা জল নিয়ে নেবেন। এই জল যদি গঙ্গা জল হয় তাহলে তো 100%ই ভালো। যদি না পেয়ে থাকেন, অনেকের বাড়িতে নাও থাকতে পারে এতটা পরিমাণ জল, তো তারা কি করবেন, যেই জলে পুজো করে থাকেন, পুকুরের জল বলুন বা যে কোনো যেই জল দিয়ে আপনারা মোট কথা পুজো করেন, ওই জল আপনারা নিয়ে নেবেন। এরপর কোথায় রাখবেন এই জলটি, আপনাদের যেখানে চাঁদের কিরণ সরাসরি পড়ছে, মনে হবে যেন এই চাঁদের আলোতে যেন পুরো আপনার ঘটি জল যেন আলোকিত হয়ে চকচক করে উঠেছে। ওতে কি করবেন, ওই জল আর ঘটি আপনারা চাঁদের আলোর সামনে যখন রাখছেন সন্ধেবেলায়, সন্ধে প্রহরে, তখন আপনারা একটি চন্দ্রদেবের কাছে প্রার্থনা করবেন, চন্দ্রদেব, তোমার যেমন আলোয় আলোকিত হয়ে থাকে সারা বিশ্ব, তেমনভাবেই আমাদের গৃহ আলোকিত করে রাখুন। জগৎ সংসার বা সমাজে আমাদের মান সম্মান যশ যেন আলোয় আলোকিত হয়ে থাকে, অর্থাৎ নাম যশ খ্যাতিতে যেন সুনামে চতুর্দিক ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এইভাবেই চন্দ্রদেবের কাছে প্রার্থনা করে আপনারা 1 ঘটি জল এইভাবে চাঁদের আলোয় রেখে দিন। রেখে দেওয়ার পরের
দিন ভোরবেলা কিন্তু কাজটি আপনাদের করতে হবে সূর্যোদয়ের আগে, অর্থাৎ চাঁদের আলোর সাথে সাথেই কাজটি করতে হবে। যখন সূর্য ওঠার আগেই কিন্তু ঘটিটি সরিয়ে ফেলতে হবে। খুব ভোরে যখন সূর্য ওঠে ধরুন তার আগেই আপনাদের, যখন দেখছেন পুরো একদম ভোরের আলোর সবেমাত্র ফুটে এসেছে, ঠিক তখনই আপনারা একটু ঘুম থেকে উঠেই মুখ চোখ ধুয়ে নিয়ে ওই জলটি সোজা নিয়ে চলে আসবেন আপনাদের মুখ